গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 13th জানুয়ারি 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। এই উইকে তোমাদের আগের মতো পুরোটাই যেরকম ছিল সেরকমভাবেই ক্লাস চলবে। সায়েন্সের শুধু একটা ক্লাস থাকবে মঙ্গলবার, বাদবাকি মিক্সড তোমাদের আরআরবি গ্রুপ মানে রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারগুলো যেরকম চলবে। আর এই দিনটা আমি তোমাদের একটা ম্যারাথন নেব রেলওয়ের ওপরে। রেলওয়ের জিকে থাকছে আর ডাব্লিউবিপি জিকে ম্যারাথন এখানে থাকবে। বাদবাকি পুরোটাই আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি। যারা যারা নতুন রয়েছো এটাকে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও, কখন কোন ক্লাস হচ্ছে সেগুলো ওখান থেকেও জানতে পারবে। আর পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এটা তোমরা ডাউনলোড করে রেখো গুগল প্লে স্টোর থেকে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি মান্থলি পিডিএফ তোমরা এখানে ইবুক সেকশন থেকে পাবে। তো প্রথম প্রশ্ন আজকে আমাদের, সম্প্রতি কোন রাজ্য সরকার বীমা সখী যোজনা চালু করেছে? বীমা সখী যোজনা এটা চালু করেছে হচ্ছে তোমার গোয়া রাজ্য সরকার। গোয়া সরকার আর্থিক সাক্ষরতার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে স্বয়ংপূর্ণ গোয়া 2.0 এর ফ্ল্যাক্সি প্রোগ্রামের অধীনে এলআইসির বীমা সখী যোজনা চালু করেছে। গোয়া হরিয়ানার পরে দ্বিতীয় রাজ্য হিসাবে এটা করেছে। আর এই স্কিমটার লক্ষ্য হচ্ছে সকলের জন্য বীমা এবং 18 থেকে 70 বছর বয়সী মহিলাদের এম্পাওয়ার করা, ক্ষমতায়ন করা, যারা 10ম শ্রেণী পাস করেছে। মহিলারা এলআইসি এজেন্ট হওয়ার প্রশিক্ষণ পেয়ে প্রথম বছরে 7,000, দ্বিতীয় বছরে 6,000, তৃতীয় বছরে 5,000, 3 বছরে মোট 2.16 লাখ উপবৃত্তি প্রদান মানে পাবেন আর কি। তো গ্র্যাজুয়েটরা এলআইসি ডেভেলপমেন্ট অফিসারের ভূমিকার জন্য যোগ্যতা অর্জন করতে পারে অবশ্য। এই স্কিমটা আর্থিক সাক্ষরতা, নারীর ক্ষমতায়ন, জীবন বীমা কভারেজ সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। গোয়ার গঠন 30 মে 1987 হয়েছিল এবং ভারত আমাদের 25তম রাজ্য হিসেবে ভারতের 25তম রাজ্য হিসেবে গোয়া আত্মপ্রকাশ করেছিল। এটা কিন্তু তোমার এনটিপিসি 2021-এ, এসএসসিতেও 2020-তে এসেছে। রাজধানী গোয়ার পানাজি। আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে আছে, কর্ণাটক আর মহারাষ্ট্র। জেলার সংখ্যা 2টো। সরকারি ভাষা কোঙ্কনি। বিধানসভার সিট 40টা, রাজ্যসভার 1টা আসন আর লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে বোম্বে হাইকোর্ট। প্রথম রাজ্যপাল কেপি ক্যান্ডেত, বর্তমান রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই। প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। গোয়ার উৎসব কি কি রয়েছে? লারাইনহা, ফন্টেইন হাস, ফেস্টিভ্যাল অফ আর্ট, সানবার্ন ফেস্টিভ্যাল, মান্ডো ফেস্টিভ্যাল, ঝুমট ফেস্টিভ্যাল, চিকাল কালো, গোকুলাষ্টমী, সেন্ট ফ্রান্সিস আর জেভিয়ারের ফেস্টিভ্যাল। স্টেট অ্যানিম্যাল গৌর, স্টেট বার্ড বুলবুল, স্টেট ট্রি কোকোনাট। এই গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টস গোয়াতে রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের অধীনে মনোনীত একটা কেন্দ্র। 1990 সালে জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তোমাদের নেক্সট কোয়েশ্চেনে বলার আগে আমি বলে দেবো, যারা যারা রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তারা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেটে জয়েন করতে পারো। এখানে তোমাদের এনসিআরটি সিলেবাস ধরে প্রত্যেকটা সাবজেক্টের A to Z তোমাদের সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, কনসেপচুয়াল ক্লাস, এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ও মক টেস্ট রয়েছে তোমাদের, এবং ফুল লেন্থ মক টেস্টও তোমাদের রয়েছে। সেটা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি দুটোর জন্যই। তোমরা এটা 31 জানুয়ারি পর্যন্ত এই অফার প্রাইসে জয়েন করতে পারো। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করো। আর যারা যারা এসএসসি পরীক্ষা দেবে, জিডিএমটিএস, সিএইচএসএল এর জন্য তোমাদের রয়েছে প্রাপ্তি ব্যাচ। এসএসসি আর রেলের কম্বো ব্যাচের অপশানও তোমাদের কাছে রয়েছে। আর ডাব্লিউবিপি কেপি এসআই কনস্টেবলের জন্য রয়েছে পরিবর্তন ব্যাচ। এখানেও তোমাদের 100% কমপ্লিট, এবং এই ব্যাচগুলো তোমরা এখন গেলেই ফুল লেন্থ টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, সমস্ত কিছুটা অ্যাকসেপ্ট করতে পারবে। আর এখানে 1 ইয়ার ভ্যালিডিটি, এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। কেমন? প্রত্যেকটাই এখানেও তাই, রেলওয়ে এসএসসি রেলওয়ে কম্বের ক্ষেত্র তাই। এগুলো সবকটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। একবারই পেমেন্ট করলে 1 বছরের ভ্যালিডিটি তোমাদের এই কোর্সগুলোতে থাকে। কেমন? আর পিএসসি ক্লার্কশিপের মেনেরও ক্লাস চলছে তোমাদের এখানে। তোমরা আরও ডিটেলস কোয়ারি বা হেল্পের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও সবাই। নেক্সট, জনসাধারণের সন্তুষ্টি এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য তেলেঙ্গানা পুলিশ কোন ব্যবস্থা চালু করেছে? জনসাধারণের সন্তুষ্টি আর স্বচ্ছতা বৃদ্ধির জন্য নাগরিক প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করেছে তেলেঙ্গানা পুলিশ। তেলেঙ্গানা পুলিশ পরিষেবায় স্বচ্ছতা এবং জনসাধারণের সন্তুষ্টি বৃদ্ধি করার জন্য একটা কিউআর কোড ভিত্তিক নাগরিক প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা এফআইআর রেজিস্ট্রেশন, আবেদন, ট্রাফিক ই চালান, পাসপোর্ট যাচাইয়ের মতো পরিষেবা সম্পর্কে প্রতিক্রিয়াগুলো কালেক্ট করে। মূল উদ্দেশ্য কার্যকরভাবে প্রতিক্রিয়া মোকাবিলা করে জনসন্তুষ্টি বৃদ্ধি করা।
আর পুলিশের কাজে স্বচ্ছতার জবাবদিহিতা বৃদ্ধি করা। নাগরিক পুলিশের মিথস্ক্রিয়া সুগঠিত করার জন্য প্রযুক্তি ইউজ করা। তারপরে আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ দ্বারা কোন জ্যাভলিন নিক্ষেপকারীকে 2024 সালের সেরা জ্যাভলিন অ্যাথলেট হিসাবে ঘোষিত করা হয়েছে? নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী ভারতের নীরজ চোপড়াকে আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ দ্বারা 2024 সালের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী হিসেবে মনোনীত করেছে। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ম্যাগাজিন দ্বারা দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর নীরজ চোপড়া 2024 সালের প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে রূপোর পদক জিতেছিলেন। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাকারী তামিম ইকবাল কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? তামিম ইকবাল হচ্ছেন বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়। 2007 সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ওডিআই ম্যাচে বাংলাদেশের হয়ে তামিম ইকবালের অভিষেক হয়। ইনি বাংলাদেশের হয়ে 70টা টেস্ট, 243টা ওয়ানডে আর 78টা টি20 আন্তর্জাতিক খেলেছেন। টেস্টে 5134 রান, ওয়ানডেতে 8357 আর টি20 আন্তর্জাতিকে 1758 রান করেছেন তিনি। নেক্সট, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ 2025-এর জন্য কোন চ্যানেলটা চালু করেছেন? দেখো, এটা একটা কুম্ভবাণী বলে একটা চ্যানেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রিসেন্টলি স্টার্ট করেছেন। এটা আকাশবাণীর কুম্ভবাণী চ্যানেল। 2025-এ এটার যাতে কুম্ভ মেলা সম্পর্কে যাবতীয় আপডেট দেওয়া যায় আর কি। তো 2025 মহাকুম্ভটা যেটা কুম্ভ মেলা হচ্ছে, এটা মহাকুম্ভ নামে পরিচিত। এটা ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা। 13ই জানুয়ারি 2025-এ শুরু হওয়া 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে এটা শেষ হবে। আমরা কুম্ভ মেলা সম্পর্কে যদি দেখি, কুম্ভ মেলা 4 প্রকার হয়: কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ আর মহাকুম্ভ। গ্রহের অবস্থান অনুসারে সমস্ত কুম্ভ মেলার আয়োজন করা হয়। কুম্ভ যেটা, এটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর হয়। আর এই কুম্ভ মেলা প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার আর উজ্জয়িনীতে বসে। এভাবে 12 বছরে 4 বার কুম্ভ মেলা বসে। আর অর্ধকুম্ভ মেলা হচ্ছে প্রত্যেক 6 বছরে একবার বসে। অর্ধকুম্ভ মেলা শুধুমাত্র প্রয়াগরাজ আর হরিদ্বারে হয়। আর পূর্ণকুম্ভ যেটা, এটা এই মেলা প্রত্যেক 12 বছরে একবার হয়। এই পূর্ণকুম্ভ মেলা প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার আর উজ্জয়িনীতে বসে। এটাও প্রত্যেক 12 বছর পর পূর্ণকুম্ভের মেলা এই 4টি জায়গার কোথায় হবে সেটা জ্যোতিষ গণনা অনুযায়ী করা হয়। আর মহাকুম্ভ যেটা, এটা প্রায় 12 বছর পর পর বৃহস্পতির একটা পূর্ণ প্রদক্ষিণের সময়, অর্থাৎ সূর্যকে বৃহস্পতির পূর্ণ প্রদক্ষিণের সময়টা ধরে 2025 সালে এটা হচ্ছে। যেমন এর আগে 2013-তে হয়েছিল, তারপরে আবার 2025-এর একটা নির্দিষ্ট অবস্থানে বৃহস্পতি এলো, সেই জন্য এই মহাকুম্ভটা কিন্তু 2025-এ হচ্ছে। তো এটা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর কি। আর 12 বছর পর প্রয়াগরাজ আবার কুম্ভ মেলার কিন্তু আয়োজন করছে, খেয়াল রাখবে। মহাকুম্ভ মেলা 2025-এর আর একটা তাৎপর্যও আছে, কারণ এই বছরে মহাকুম্ভ 144 বছর পর একটা বিরল স্বর্গীয় ঘটনার সাক্ষী হবে। 4টি স্বর্গীয় বস্তু অর্থাৎ সূর্য, চাঁদ, বৃহস্পতি এবং শনি একে অপরের সাথে সারিবদ্ধ হবে। আর এই 4টি মহাকাশীয় বস্তুর সারিবদ্ধতা 144 বছর আগে এই সময় লাস্ট প্রত্যক্ষ করা গিয়েছিল। নেক্সট চলে আসবো, জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন হাব প্রধানমন্ত্রী মোদী কোথায় উদ্বোধন করেছেন? তো এটা করেছেন বিশাখাপত্তনমে। দেখো, 8 জানুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন আর ভিত্তি প্রস্তর করেছেন। মূল প্রকল্পটা হচ্ছে সবুজ হাইড্রোজেন হাব। পুডিমাডাকাতে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড সবুজ হাইড্রোজেন হবে। এর জন্য লক্ষ্য যেটা হয়েছে অ্যাকচুয়ালি প্রতিদিন 1,500 টন সবুজ হাইড্রোজেন এবং 7,500 টন সবুজ ডেরিভেটিভস, যেমন ধরো সবুজ মিথানল, ইউরিয়া, বিমান জ্বালানি, এগুলো উৎপাদন করা হবে। রপ্তানি বাজারের উপর যদি ফোকাস দেওয়া যায় সেটার একটা চিন্তা ভাবনা। এবং কৃষ্ণাপত্তনম শিল্পকেন্দ্র, এর ক্ষেত্রেও মানে আর কি 1518 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নক্কাপল্লী বাল্ক ড্রাগ পার্কে 1877 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। স্বর্ণ অন্ধ্র @2047, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে আর কি অন্ধ্রপ্রদেশকে $2.5 ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এটা করেছে আর কি। লেবাননের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হয়েছেন? নেক্সট আমরা যেটা দেখব, লেবাননের রাষ্ট্রপতি হয়েছেন জোসেফ আউন। লেবাননের সেনাবাহিনীর প্রধান জোসেফ আউন লেবাননের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। 128টা আসনের লেবাননের সংসদে জোসেফ আউন 99টা ভোট পেয়েছেন।
লেবানন আনুষ্ঠানিকভাবে লেবানন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার লেভান্ট অঞ্চলের একটা দেশ, ভূমধ্যসাগরীয় অববাহিকা এবং আরব উপদ্বীপের সংযোগস্থলে অবস্থিত। এটার উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েল এবং পশ্চিমে ভূমধ্যসাগর রয়েছে। সাইপ্রাস উপকূলরেখা থেকে অল্প দূরে রয়েছে। রাজধানী বৈরুত, আর মুদ্রা হচ্ছে লেবানিজ পাউন্ড। তারপরে ত্রিপুরায় বিরল ব্র্যান্ডেড রয়্যাল প্রজাপতি প্রথম কোথায় দেখা গিয়েছিল? তো এটা দেখা গিয়েছিল সেপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যতে। দেখো, ত্রিপুরার সেপাহীজলা বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রথমবারের মতো ব্যান্ডেড রয়্যাল প্রজাপতি দেখা গেছে। ত্রিপুরার সেপাহীজলা জেলাতে রয়েছে এটা। এই অভয়ারণ্য তার সমৃদ্ধ জৈব বৈচিত্র্য এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রচেষ্টার জন্য পরিচিত। তারপরে ত্রিপুরার গঠন হয়েছিল 1972-তে 21 জানুয়ারি। রাজধানী আগরতলা। আন্তর্জাতিক সীমানা বলতে বাংলাদেশের সাথে রয়েছে, আর দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে, আসাম আর মিজোরাম। জেলার সংখ্যা টোটাল 8টা ত্রিপুরার। সরকারি ভাষা বাংলা, ইংরাজি আর কোকবোরক। বিধানসভার 7টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু, বর্তমান রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি। প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্টেট অ্যানিম্যাল ফায়ার্স লাঙ্গুর, গ্রিন এম্পেরিয়াল পিজিয়ন হচ্ছে স্টেট বার্ড, স্টেট ট্রি আগার। আর মিউ আওয়ান্দ্র ত্রিপুরার ঐতিহ্যবাহী খাবার, এটা এমটিএস 2021-এ এসেছিল। ত্রিপুরার ন্যাশনাল পার্ক ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, রাজবাড়ি মানে বাইসন ন্যাশনাল পার্ক। আর উৎসব হচ্ছে খার্চি পূজা, খুব এসেছে পরীক্ষায়। নেক্সট, মুম্বাই ম্যারাথনের 20তম আসরে আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মো ফারা 4বার এর অলিম্পিক এবং 6বারের বিশ্ব চ্যাম্পিয়ন মুম্বাই ম্যারাথনের 20তম আসরের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ম্যারাথনটা মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে শুরু হবে, আর এটা একটা বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেভেল রুট রেস। এশিয়ার অন্যতম প্রধান ম্যারাথন ইভেন্ট হচ্ছে 2025 সালে 20তম আসর। আর পূর্ণ ম্যারাথন এটা হাফ, মানে অ্যাকচুয়ালি পূর্ণ ম্যারাথন, হাফ ম্যারাথন এবং 10 কিলোমিটার দৌড় সহ একাধিক প্রতিযোগিতার বিভাগের মধ্যে রয়েছে এই ম্যারাথনে। স্যার মোহাম্মদ মুক্তার জামা ফারা, ইনি একজন সোমালি ব্রিটিশ প্রাক্তন লং ডিস্টেন্স রানার। তারপরে 2025 সালে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে কোন দেশ হিন্দিতে তার প্রথম সার্টিফিকেট কোর্স চালু করেছে? এটা করেছে দেখো শ্রীলঙ্কা, প্রথম হিন্দিতে সার্টিফিকেট কোর্স। শ্রীলঙ্কা দেশে হিন্দি শিক্ষার প্রসারের জন্য দেশে প্রথম হিন্দিতে সার্টিফিকেট কোর্স চালু করেছে। বিশ্ব হিন্দি দিবস বা বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে, মানে ওয়ার্ল্ড হিন্দি ডে উপলক্ষে 10 জানুয়ারি 2025 তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে এই উদ্যোগটা চালু করা হয়েছিল। 2006 সাল থেকে প্রত্যেক বছর 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবসটা পালন করা হয়। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত পক প্রণালী দ্বারা, এই যে পক স্ট্রেট দ্বারা শ্রীলঙ্কা মানে আমাদের ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। অ্যাডামস ব্রিজ শ্রীলঙ্কার তামিলনাড়ুর মধ্যে রয়েছে। শ্রী জয়বর্ধনাপুরা কোট্টে হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল এবং এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। বৃহত্তম শহর কলম্বো। মুদ্রা শ্রীলঙ্কান রুপি। প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়া। রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়ক। সরকারি ভাষা সিংহলি এবং তামিল। স্বাধীনতা দিবস 4 ফেব্রুয়ারি। ন্যাশনাল ফাদার ডিএস সেনানায়ক। পার্লামেন্ট নেম হচ্ছে পার্লামেন্ট হুয়া। আর ন্যাশনাল অ্যান্থেম শ্রীলঙ্কা মাতা। ন্যাশনাল স্পোর্ট ভলিবল শ্রীলঙ্কার। ন্যাশনাল অ্যানিমাল শ্রীলঙ্কান এলিফ্যান্ট। ন্যাশনাল বার্ড সিলিয়ন জঙ্গল ফল। ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু ওয়াটার লিলি। সর্বোচ্চ শৃঙ্গ পিদুর তালাগালা। দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া যেগুলো হয় সেগুলো হচ্ছে মিত্র শক্তি, এটা একটা সেনাবাহিনীর মহড়া। স্লিনেক্স হয় নৌবাহিনীর মহড়া। LTTE স্ট্যান্ড ফর দ্য লিবারেশন টাইগার অফ তামিল এলাম। এই LTTE এটা ছিল একটা সামরিক বিচ্ছিন্নতাবাদী দল যেটা উত্তর পূর্ব শ্রীলঙ্কায় হিন্দু তামিলদের জন্য একটা স্বাধীন আবাসভূমির জন্য লড়াই করছিল। এটা তোমাদের 2020-তে এসেছিল SSC-তে। কিরিবাত এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা ঐতিহ্যবাহী ভাতের থালা যেটা নারকেলের দুধ দিয়ে ভাত রান্না করে কেকের আকার তৈরি করে। এটাও তোমার SSC CGL-এ এসেছিল। এরকমভাবে স্টেট ওয়াইজ তারপরে কান্ট্রি ওয়াইজ তোমাদের স্ট্র্যাটেজিকে কিন্তু বুলেট ব্যাচ বা প্রাপ্তি ব্যাচ এগুলোতে রয়েছে। সব থেকে বেটার তোমরা SSC প্লাস রেলওয়ে কম্বোতে এই ধরনের নোটসগুলো কিন্তু পেয়ে যাবে স্টেট ওয়াইজ আর আমাদের নেবারিং কান্ট্রিগুলো এই ধরনের যে জিকেগুলো, যে তোমরা ওখানে বুঝতেও পারবে কোন কোন জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো এই ব্যাচগুলোর জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবো, হোয়াটসঅ্যাপে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও।
যাই হোক, এরপরে আমরা হোমওয়ার্কগুলো একটু মিলিয়ে নেবো আগের দিনের। বিপন্ন এশিয়াটিক সিংহ কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? এটার উত্তর গুজরাটের গির হয়ে যাবে। আর 1765 সালে ব্রিটিশ আর মুঘল সম্রাটের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটা আমাদের এলাহাবাদের চুক্তি হবে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোনটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র অভয়ারণ্য এলাকা? আর মিশরের রাজধানী কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 12th জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল আমাদের দেখো। সম্প্রতি 2024 সালের আর্থিক বছরে ভারতের কফি রপ্তানিতে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 45%। ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ কি অবদানের জন্য 2025 সালের প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারে সম্মানিত হয়েছেন? স্বাস্থ্যসেবা আর সমাজ কল্যাণে তার অবদানের জন্য। কার সম্মানে হিমাচল প্রদেশ সরকার হিমাচল প্রদেশ ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের নাম পরিবর্তন করেছে? ডক্টর মনমোহন সিং। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ কে অসামান্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন? যশ চোপড়া। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2025-এ কে একটা সীমিত সিরিজ, অ্যান্থোলজি সিরিজ বা টেলিভিশনের জন্য তৈরি একটা মোশন পিকচারের একজন সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছে? এটা আমাদের কলিন ফারেল হবে। মার্টিন গপটিল 38 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ইনি কোন দেশের খেলোয়াড়? নিউজিল্যান্ড। মহাকুম্ভ মেলায় ভ্রমণকারীদের জন্য বিমা কভার দেওয়ার জন্য ফোনপে কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে? আইসিআইসিআই ল্যাম্বার্ট জেনারেল ইন্স্যুরেন্স। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2024-এ সম্মানিত হয়েছেন কে? কিলি হটকিনসন। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? 12ই জানুয়ারি। বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু হয়েছে কোথায়? নেপাল। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।